হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি প্রীতি আর আমার চ্যানেল রেসিপি 24-এ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি হচ্ছে আলু সয়াবিনের বিরিয়ানি। সেজন্য এখানে আমি জলে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি। আর আমি এখানে গরম জলে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, ঘি। আর এখানে দেখো আমি আলু সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়েছি। আর এখানে আমি বাড়িতেই বিরিয়ানি মশলাটা বানাচ্ছি। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা গরম মশলা আর জায়ফল। এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, পুরো মশলার সাথে আমি এখানে দইটা ফেটিয়ে নিয়েছি। এখানে আমি এই এতটা মতন আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিলাম। দইটা ফেটিয়ে নিয়েছি। এবারে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখো এখানে 1 চামচ বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি যে আলু আর সয়াবিনটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবার এটা কিছুক্ষণ রেখে দেবো। ভাতটা হয়ে গেছে, এই জন্য এবারে আমি ছেঁকে একটা আলাদা গামলায় এভাবে তুলে নিচ্ছি। এটা পুরোটা হয়নি, পুরোটা করতে হবে না, অর্ধেক সেদ্ধ হবে, তারপরে তুলে নিতে হবে। এখানে আমি তেল গরম করে নিয়েছি। এইবারে যেটা আমি আলু আর সয়াবিনটা আমি দইয়ের সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবারে এটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার আলু সয়াবিনটা পুরো ভালোভাবে রেখেছো, তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। আমার আলুটা তো ধরো সেদ্ধ করা, কোনো অসুবিধা নেই। এবারে আমি একটু গ্রেভির জন্য অল্প একটুখানি এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল নিয়ে নিই। দেখো এবারে আমি ঢাকনাটা তুলে দেখছি এখানে আমার সয়াবিন আলু হয়ে গেছে। এবারে এখানে আমি এই গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দেবো। দেখো এবারে এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিই। আর এখানে যে বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছি সেটা 1 চামচ দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে, যাতে এর ভিতরে ফ্লেভারটা পুরো থাকে। এবারে আমি বিরিয়ানিটা দমে বসাবো। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে আমি মিঠা আতরটা দিয়ে দেবো দুধের মধ্যে মিশিয়ে। এখানে আমি হাঁড়িটা নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি। এইবারে আমি বিরিয়ানির লেয়ারটা বসাবো। এবার এখানে আমি একটু সয়াবিন আর আলুর গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবারে ওপর দিয়ে আমি ভাতটা দিয়ে দেবো। আবার এইভাবে আমি আবার লেয়ার করে করে সয়াবিন আর আলু আর গ্রেভিটা দিয়ে দেবো। আবার এখান দিয়ে আমি এইভাবে ভাতটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবারে আমি এখানে এই দুধের মধ্যে 1 চামচ গোলাপ জল আবার 1 চামচ আমি কেওড়া জল মিশিয়ে দিচ্ছি। এখানে মিঠা আতরও মেশানো রয়েছে, সবটা মিশিয়ে দিলাম। এইবার এখানে আমি ভাতের ওপর দিয়ে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার এখান দিয়ে আমি বাদ বাকি ঘিটা দিয়ে দিলাম। এখানে আমি ওপর দিয়ে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে মশলাটা ছড়িয়ে দিলাম আর একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর যে দুধটা দিয়ে মিঠা দুধ দিয়ে রেডি করে রেখেছিলাম এটা ওপর দিয়ে এটা দমে বসিয়ে দেবো। দেখো এই যে আমি তাওয়াটা বসিয়েছি, এর উপর এখানে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার এটা আমি 25 মিনিট দমে হতে দেবো। এই যে আমার বিরিয়ানি একদম রেডি। এবার আমি সার্ভ করব। ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।